وحبيب ربنا ونور قلوبنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شباب أهل الجنة. رواه أحمد، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عزم. بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله. صلوا عليه سلموا يا كون بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার করম মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আল্লাহ জাল্লা শানুহের মহান শাহানশাহী দরগাহে আমরা লক্ষ এবং হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের আরেকটি জুমায় মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা বলেছিলাম যে এই জুমায় আমরা ইমাম হুসাইনের শাহাদাত সম্পর্কে কথা বলব। যেহেতু মুহররম মাস, ইমাম হুসাইনের হৃদয় বিদারক এই ঘটনাটি আমাদের প্রত্যেকেরই জানা আছে, তারপরেও এটা স্মরণ করলে বা স্মরণে রাখা আমাদের প্রত্যেকের প্রয়োজন। এই ঘটনাই মুসলমানদেরকে আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি যোগায়।
কবি বলছেন, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। কারবালার পরেই ইসলাম জিন্দা হয়েছে। যেভাবে করে ইসলামের মধ্যে মানুষজন তাদের চরিত্র নষ্ট করে দিচ্ছিল, কোরআন হাদিস থেকে তারা দূরে সরে যাচ্ছিল এবং অন্যায়ের সাথে আপোষ করা শুরু হচ্ছিল এজিদের মাধ্যমে, ইমাম হুসাইন সেখানে এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পৃথিবীবাসীকে এই কথা জানিয়ে দিচ্ছেন যে আমি নবীজির নাতি, আওলাদে রাসূল হওয়া সত্ত্বেও আমি বিন্দু পরিমাণ অন্যায়ের সাথে আপোষ করি নাই। কারণ এজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেখেছিল যে তার ক্ষমতা টিকাইতে হইলে সর্বপ্রথম তাকে ইমাম হুসাইনের সমর্থন নেওয়া লাগবে। কারণ তিনি নবী পরিবারের সদস্য, রসুলের নাতিকে সবাই সম্মান করে। উনি যদি কোনো একটা বিষয়ে স্বীকৃতি দেন সবাই এটা মেনে নিবে। এজন্য সর্বপ্রথম সে ক্ষমতায় এসেই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে চিঠি লিখে পাঠাইলেন, ওয়ালিদ, আমার চিঠি পাওয়ার পরে তোমার 1 নম্বর কাজ হচ্ছে ইমাম হুসাইনকে ডেকে এনে তার কাছ থেকে আমার নামে বায়াত নিবে, আমাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে যেন সে মেনে নেয়। ওয়ালিদ যখন ইমাম হুসাইনকে মদিনার গভর্নর প্রাসাদে ডেকে আনলেন এবং ঘটনাগুলো বললেন, ইমাম হুসাইন বললেন, আমার শরীরে নানা জানের রক্ত, আমি আওলাদে রাসূল একজন দুশ্চরিত্র, দুরাচার, জুয়াখোর, মদখোর, নারীখোর এমন একটা লোককে আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে যদি মেনে নেই, কিয়ামত পর্যন্ত আমার নবীজির এই দিন ইসলাম অবিকৃত অবস্থায় থাকবে না, মানুষ ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস করে ফেলবে, এটা কখনোই হইতে পারে না। আমি আমার শেষ বিন্দু রক্ত শরীরে থাকা সত্ত্বেও আমি এজিদের কাছে বায়াত নিব না। ওয়ালিদ বললেন, যদি এটাই হয় তাহলে হুজুর আমাকে বিপদে ফেলায়েন না, আমি তো এজিদের চাকরি করি, আপনি মদিনায় থাকেন না, মদিনায় থাকলে আমার উপরে অনেক চাপ, আপনি চলে যান মক্কায়, কারণ মক্কা হচ্ছে আপনার নানার দেশ, মক্কা আপনার বাবার দেশ, সেখানে আপনার মাতুল বংশের লোকেরা আছে, তারা আপনাকে রক্ষা করবে। ইমাম হুসাইন চিন্তা করলেন কথাটা ঠিক, ওয়ালিদকে বিপদে ফেলায় লাভ কি, সে তো আমাকে একটা সুযোগ দিছে, তা আমি মক্কায় চলে যাই। ইমাম হুসাইন মক্কায় চলে গেলেন। মক্কায় তখন জলিলুল কদর 4 জন বিশিষ্ট সাহাবী ছিল। এরা তখন মক্কা মদিনা নিয়ন্ত্রণ করত, জনগণ তাদের কথা শুনত। 1 নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, 2 নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন লোক ইমাম হুসাইনের বন্ধু ছিলেন এবং তারা তখনকার সময়ে মুত্তাকি তাকওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন এবং নবীজির সরাসরি সাহাবী ছিলেন। ইমাম হুসাইন মক্কায় এসে তার বন্ধু যারা আছে এই জলিলুল কদর সাহাবী তাদের সাথে পরামর্শ করলেন যে আমরা কিভাবে এজিদকে মেনে নেব, এজিদ তো অন্যায়ভাবে জবরদখল করে ক্ষমতা দখল করেছে, সে তো খলিফাতুল মুসলিমিন যেভাবে হয় মুসলমানদের জনগণের সমর্থনে সেভাবে হয় নাই। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এজিদের এই বায়াত আমরা গ্রহণ করব না, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব আমরা এজিদকে মানব না, বরং আমরা আমাদের মতো করে দ্বীন ইসলামের প্রচার করব। এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী স্থাপন করেছিলেন কুফা নগরীতে, ইরাকে। আপনি লক্ষ্য করে দেখেন ঘটনাগুলো কোথায় হয়েছে, মদিনা, মক্কা, এটা সৌদি আরব। আর ইমাম হুসাইন গেছেন কারবালায়, কুফা নগরীর লোকদের আহ্বানে চিঠির মাধ্যমে। কুফা নগরী এবং কারবালা, বাগদাদ এগুলো হচ্ছে ইরাকে। আর এজিদ তার রাজধানী স্থাপন করেছিল, তার বাবা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের রাজধানী ছিল সিরিয়ায়। সিরিয়া হচ্ছে যেখানে এই যে আসাদ সরকার,
এখানে কাছাকাছি কতগুলি রাষ্ট্র, ইরানের সাথে লাগোয়া রাষ্ট্রের নাম সিরিয়া। সিরিয়ার দামেস্ক নগরীতে ছিল এজিদ। আর ঘটনাটা ঘটছে কারবালায়। কারবালাটা হচ্ছে 104 মাইল দূরে সিরিয়া থেকে। আর মক্কা থেকে, যেখান থেকে ইমাম হুসাইন গেলেন, সেখান থেকে 1475 মাইল দূরে। চিন্তা করতে পারতেছেন? সৌদি আরব থেকে 1475 মাইল দূরে হচ্ছে ইরাকের কুফা। কুফার কাছে যেই কারবালাতে ঘটনা ঘটবে, ইমাম হুসাইন শহীদ হবে। আবার কারবালা থেকে এজিদ যেখান থেকে নির্দেশনা দিচ্ছে, এজিদের রাজধানী কোথায়? ইরাক, সিরিয়া, দামেস্ক। এখান থেকে আরো 104 মাইল দূর। লম্বা ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা রাইহানাতান মিনাদ দুনিয়া মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইমাম হুসাইন হচ্ছে জান্নাতি একটা ফুল। ও আমার উম্মতেরা শোনো, যারা এই জান্নাতি ফুল ইমাম হুসাইনকে ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে, আমি নবীজি তাকে ভালোবাসবো। যে আমার নাতিকে ভালোবাসবে, আমি নবীজি তাকে ভালোবাসবো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা ইমাম হুসাইনের সাথে শত্রুতা করবে, আমি রাসূল তার সাথে শত্রুতা করি। তার মানে এজিদ নবীজির শত্রু, ঠিক কিনা? হাদিস অনুযায়ী এজিদ হুসাইনের সাথে যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে নবীজির সাথে যুদ্ধ ঘোষণা করছে। নবীজি বলছেন, ফামান আবগাদাহুমা, যে আমার হুসাইন হাসানের সাথে শত্রুতা করবে, ফাকাদ আবগাদানি, সে আমি রাসূলের সাথে শত্রুতা ঘোষণা করলো, আর আমি রাসূল তার বিরুদ্ধে শত্রুতা ঘোষণা করলাম, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কন্যা সুবহানাল্লাহ। কত দুষ্ট দুরাচার! এজিদ নামদারি মুসলমান, সে রাসূলের নাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কুফার গভর্নর নোমান বিন বশিরকে বরখাস্ত করল। নোমান বিন বশির ইমাম হুসাইনকে চিঠি লিখে আহ্বান করেছিল, হুসাইন গো, আমি রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, আপনি জীবিত থাকতে আমি চাই না আল্লাহর নবীর ইসলামকে বিকৃতও করে ফেলুক এজিদকে আমি মানি না, যদিও আমি এজিদের চাকরি করি। ইরাকের অবস্থা বড়ই ভালো, 40,000 মুসলমান আপনার হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এরা সবাই আপনার সাথে যুদ্ধ করবে এজিদকে ক্ষমতা থেকে নামানোর জন্য, সিরিয়াকে মুসলমানদের আন্ডারে আনার জন্য। আপনি চলে আসেন এই কুফায়, আপনি যদি আসেন 40,000 মুসলমান আপনার সাথে বায়াত নিয়ে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই সংবাদ পৌঁছে গেছে এজিদের কাছে। এজিদ দেখলো ইরাকে যদি কোনোভাবে, অর্থাৎ কুফাতে যদি কোনোভাবে হুসাইন চলে আসে, তাহলে এখানকার 40,000 সৈনিক এরা সবাই মিলে যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে আমার রাজধানী টিকানো সম্ভব না, আমার খেলাফত টিকবে না। এই জন্য এজিদ করলো কি, সে তার একান্ত অনুগত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে এক বদমাইশ, এই লোকটাই সরাসরি আমার ইমাম হুসাইনকে শহীদ করেছিল। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বসরার শাসনকর্তা, গভর্নর। তাকে চিঠি লিখে বললো, উবাইদুল্লাহ, আমার চিঠি পাওয়ার পরে তুমি কুফা নগরীর গভর্নর হিসেবে তোমাকে নিযুক্ত করলাম, এখন তুমি 2 জায়গার গভর্নর, সেখানে গিয়ে তোমার 1 নম্বর কাজ হবে ইমাম হুসাইনের সমর্থনকারী বেঈমান নোমান বিন বশিরকে বরখাস্ত করবে। এরপরে ইরাকের এই কুফার লোকগুলোকে আমার উপরে বায়াত নিবে। এরা যদি কোনোভাবে ইমাম হুসাইনের সাথে কোনোভাবেই যেন হুসাইনের হাতে বায়াত নিতে না পারে। লক্ষ্য করে দেখেন, ইমাম হুসাইন চিঠি পাওয়ার পরে নোমান বিন বশির সহ কিতাবের মধ্যে আসছে 150 চিঠি মক্কায় গিয়েছিল কুফা থেকে। 150 চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন ওই মক্কার তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিলেন, এবং এবং এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বন্ধু বান্ধব যারা আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এদের সবাইকে নিয়ে বসলেন যে কি করা যায়।
ইরাকের লোকেরা আমাকে বলতেছে সেখানে যাওয়ার জন্য, ওখানকার গভর্নরও আমাকে সমর্থন দিচ্ছে। আর এই অবস্থায় যদি আমি ইরাকে না যাই, আজকের এই চিঠি পাওয়ার পরে কিয়ামতের দিন মুসিবতের সময় আমাকে যদি আল্লাহ পাক প্রশ্ন করেন, ও হুসাইন, তোমাকে একদল মুসলমান, দুর্বল মুসলমানরা আহ্বান করেছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তুমি কেন গেলে না? আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ততক্ষণ পর্যন্ত তোমাদের যুদ্ধ থামানো যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত ফিতনার শেষ সুকুট, অর্থাৎ অন্যায়, কোনো একটা অন্যায়কারী তার শেষ অন্যায়টাও পৃথিবী থেকে ধূলিসাৎ না হয়, নিবৃত করা না হয়, ততক্ষণ পর্যন্ত জিহাদ করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হুসাইন, কথা সত্য, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু আমার কেন জানি সন্দেহ হয় আপনি যদি মক্কা থেকে চলে যান। ইরাকের লোকেরা, তাদের চরিত্র তেমন ভালো না। আপনার বাবাকে তারা এইভাবে করে নিয়েছিল, কিন্তু সেখানে নিয়ে আপনার বাবা আলীকে তারা শহীদ করে দিয়েছিল। আমার কেন জানি সন্দেহ হয় আপনাকে যদি তারা সেখানে নেয়, তারা মুখে বলবে একরকম, তরবারিতে আরেক রকম, অর্থাৎ এরা বেঈমানি করবে, এরা আগের থেকে বেঈমানি করে আসছে, আপনি সেখানে যাবেন না। ইমাম হুসাইন অনেকক্ষণ চিন্তা করে দেখলেন যে একদিকে আল্লাহর কাছে জবাবদিহি কিভাবে কি করবেন, আরেকদিকে সকলে বাধা দিচ্ছে যে আপনি যাওয়া যাবে না, এইদিকে ওরা ডাকতেছে, আসেন হুসাইন, আমরা সবাই আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এমনকি আমরা যদি আপনার সাথে বেঈমানি করি আমাদের স্ত্রীরা তালাক হয়ে যাবে, এরকম কথাবার্তা লিখছে তারা। আমাদের স্ত্রী তালাক হবেন, আমাদের গোলাম আজাদ হয়ে যাবে। ও হুসাইন, আপনার সাথে আমরা বেঈমানি করব না, আপনি চলে আসেন, আপনার সাথে আমরা আসি। ইমাম হুসাইন অনেক চিন্তা করলেন, কিতাবের মধ্যে আসছে, সর্বশেষ ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন, না, আমি ইরাকে যাবই, আমি কুফাতে যাবই, যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব, শহীদ হয়ে যাব, তারপরেও তো আমার নানা জানের কাছে কিয়ামতের দিন বলতে পারবো হুসাইন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। কল সুবহানাল্লাহ। আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারই হোসেন যায় গো কারবালার ময়দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মহলা ফাকের কি খেলা, বদলো দঙ্গা কারবালা, হাসান শহীদ জহর পানে, হোসেন শহীদ কারবালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন শুধু হুসাইনের এই বীরত্বের জন্য, সে যে অন্যায়ের সাথে আপোষ করে নাই, আমার দ্বীনকে উজ্জীবিত রাখার জন্য জানা সত্ত্বে, সে জানে, সন্দেহ ছিল, সকলে বাধা দিয়েছিল, তার জীবন শহীদ করা হবে, তারপরে তিনি গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই জন্য হাসান হুসাইন হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। জান্নাতে যে সমস্ত যুবকেরা যাবে, ওই সমস্ত যুবকদের নেতৃত্ব, ওই সমস্ত যুবকদের সর্দার ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, আমি মক্কা থেকে রওনা দিয়েছিলাম 8ই জিলহজ, আর কারবালায় গিয়ে পৌঁছেছিলাম 2 মুহররম। মুহররম মাসের 2 তারিখ, 23 দিন সময় লেগেছিল। কতদিন? কথা কন, 23 দিন, 1475 মাইল হেঁটে হেঁটে তিনি গিয়েছেন। কিতাবে আসছে 29 জায়গায় ইমাম হুসাইন যাত্রা বিরতি করেছিলেন। সর্বশেষ তানঈম নামক যে জায়গায় তিনি যাত্রা বিরতি করলেন, ওখান থেকে কারবালার দূরত্ব ছিল 4 মাইল।
এই জায়গায় থাকা অবস্থায় ইমাম হুসাইনের কাছে চিঠি আসছে। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, যিনি আগে গিয়েছিলেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। চাচাতো ভাই সর্বশেষ চিঠি লিখছিলেন, হুসাইন আপনি কুফাতে আসবেন না। এই ইরাকের লোকেরা আমার কাছে সর্বপ্রথম 40,000 বায়াত নিয়েছিল, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই দিন এই গভর্নর হাউসে প্রবেশ করছে, আমাকে শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই দিন সবাই আমার পিছন থেকে চলে গেছে। এরা কেউ আর আমার পাশে নাই। আপনাকে যে চিঠিগুলো দেওয়া হয়েছে সেগুলির সাথে তারা বেইমানি করছে, আপনি আসবেন না। ইমাম হুসাইন কিন্তু 4 মাইল দূরেই জানতে পারছেন যে ইরাকের লোকেরা তার সাথে নাই। এখন ইমাম হুসাইন চাইলে কি চলে আসতে পারতেন না? কথা বলেন, পারতেন কি না? পারতেন। ইমাম হুসাইন কি করলেন? তার সদস্য, তার পরিবারে, অর্থাৎ ইমাম হুসাইনের কাফেলায় লোক ছিল 72 জন। এর মধ্যে 40 জন মহিলা ইমাম পরিবারের সদস্য, নবী পরিবারের সদস্য, আর 32 জন হলো পুরুষ। কথা বলেন, কয়জন পুরুষ? 32 জন পুরুষ। তার মানে উনি তো যুদ্ধ করতে আসেন না, উনি তো দাওয়াতে আসছিলেন বায়াত নেওয়ার জন্য। এই 32 জন পুরুষের মধ্যে 4 জন ছিলেন ওই মুসলিম বিন আকিল, ইমাম হুসাইনের চাচাতো ভাই, যিনি আগে গিয়েছিলেন কুফায়, যাকে শহীদ করা হয়েছিল, ওনার ভাই। তো তাদেরকে শয়কের উপর বসলেন যে দেখো, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা ওদের দাওয়াতে আসছি। এখন চিঠি আসছে, ওদের অবস্থা তো ব্যাগতিক, ওখানকার অবস্থা ভিন্ন, ওখানে এরা কেউ আমার পক্ষে নাই। এখন কি করা যায়? আমরা কি সামনে যাব নাকি মক্কায় ফিরে যাব? তোমাদের পরামর্শ। মুসলিম বিন আকিলের 4 ভাই বললেন, হুসাইন আপনি মক্কায় ফিরে যান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ভাই, আপন ভাই, রক্তের ভাই মুসলিম বিন আকিল, যিনি এই শহরের শহীদ হয়েছেন, তার রক্তের প্রতিশোধ নেওয়া ছাড়া আমরা কখনোই মক্কায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, যদি তাই হয়, সে তোমাদের আপন ভাই, আমার তো চাচাতো ভাই, আমার জন্যই সে এখানে এসে জীবন দিয়েছে, আমার শরীরে রসুলের রক্ত, তাহলে আমি ঘোষণা করতে চাই, আমি বিড়ালের মতো এখান থেকে পলাইতে পারি না, সিংহের মতো জীবন দেব, তারপরও মুসলিম বিন আকিলের রক্তের প্রতিশোধ নিয়ে এখান থেকে যাব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এবার সামনে আগাইতে লাগলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পাইল ইমাম হুসাইন ফিরে না, পিছনে যায় না, সামনে আগায়, তখন সে 1000 সৈন্য নিয়ে হুর বিন ইয়াজিদ নামে এক দুষ্টকে পাঠায়া দিলেন যে ইমাম হুসাইনকে কোনোভাবে কুফাতে ঢুকতে দেওয়া যাবে না। আপনি মানচিত্রটা যদি দেখেন, দেখবেন ইমাম হুসাইন কি করলেন, মক্কা থেকে কুফাতে না যায়া কুফা শহরটাকে বাগ দিয়ে এভাবে তিনি চলে গেছেন এই ইয়েতে কারবালা। কারবালা কিন্তু কুফা থেকে 75 মাইল দূরে। যে জায়গায় ঘটনাটা ঘটছে, ইমাম হুসাইন যাওয়ার কথা ছিল কোথায়? কুফায়, কিন্তু গেলেন কোথায়? কারবালায়, আরও 75 মাইল দূরে। এর কারণটা হলো এই হুর বিন ইয়াজিদ এসে বাধা দিল যে হুসাইন এদিকে যাওয়া যাবে না, এটা নিষিদ্ধ আপনার জন্য, আপনি যদি যাইতে হয় তাহলে আপনি এই দিকে যান। অর্থাৎ তারা ঘুরাইয়া দিল এই কাপড়াটা। হুর বিন ইয়াজিদ চেয়েছিল যুদ্ধটা যেন না হয়, কিন্তু দুষ্ট ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে যখন জানতে পারলো শিকার আমার এলাকা, আমার এলাকায়, আমি যদি আজকে ইমাম হুসাইনকে গ্রেপ্তার করতে পারি অথবা শহীদ করতে পারি, হত্যা করতে পারি, তাহলে এজিদ আমাকে পদোন্নতি দিবে। সে এই লোভে পরবর্তীতে আরও 4000 সৈন্য, সাদ বিন ওমরের নেতৃত্বে আরও 4000 সৈন্য পাঠাইছে, মোট 5000। আগের আছে 1000, পরে কয় হাজার? কথা কন, 4000, মোট 5000 সৈন্য। ইমাম পরিবারের সদস্য কয়জন? 32 জন, মাত্র 32 জন। কয়জন? 32 জনকে মোকাবেলা করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত সব কিছু নিয়ে একদম প্রস্তুতি নিয়ে যুদ্ধ করার জন্য গেছে 5000 সৈন্য। এটা কোনোভাবেই কি এখানে যুদ্ধ করা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন, কোনোভাবে সম্ভব? আরে 32 জন লোক 100 লোকের বিরুদ্ধে যুদ্ধ করলে তো অনেক কিছু, 5000 সৈন্য। এত সৈন্য সমাবেশ হয়েছিল, ইমাম হুসাইন একবারের জন্য ভয় পায় নাই। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সাহসিকতা, এটাই হচ্ছে মুজাহিদদের শক্তি। 32 জন লোক, এদের মধ্যে আবার শিশু আছে, আলী আসগর শিশু মানুষ, দুধ খায় মাত্র। এরপরে আছে আলী আকবর, ছোট মানুষ, মাত্র 12-13 বছরের লোক। আবুল কাসেম মাত্র 17 বছরের লোক। জয়নুল আবদিন মাত্র 4-5 বছরের একটা ছেলে, এরাও কিন্তু আছে, ছোট ছোট বাচ্চা, সব মিলিয়ে 32 জন। তাহলে যুদ্ধ করার জন্য আছে কয়জন? এরা কারবালায় যেদিন ইমাম হুসাইন গেলেন, ওই দিন কারবালায় যাইয়াই
এক লোককে জিজ্ঞাসা করলেন, জনৈক ব্যক্তি, যে ভাই এই এলাকাটার নাম কি বলতো? হুজুর, জন্মের পর থেকে এই এলাকাটা আমরা জানি, এখানে যারাই আসে তারাই বিপদে পড়ে, এটা একটা কুলক্ষণের জায়গা, এটা খুব খারাপ জায়গা। এই জন্য আমাদের এলাকার লোকরা এই জায়গাটাকে বলি কার্বন বালাউন। কার্বন অর্থ বিপদ, বালাউন অর্থ মুসিবত, অর্থাৎ যারাই এখানে আসে এরাই বিপদে পড়ে, এরাই মুসিবতে পড়ে। ইমাম হুসাইন তিনি এবার বয়স গণলেন, তার বয়স কত গণে দেখলেন 53 বছর বয়স। সবাইকে জিজ্ঞাসা করলেন এখন কোন মাস? কয় মুহররম মাস। কয় তারিখ? 2 তারিখ। তাইলে আমি আর 8 দিন আছি তোমাদের সাথে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী বলছেন, ইমাম হুসাইন যখন কারবালায় যাবে, তার বয়স যখন 53 হবে, ওই দিন তিনি আমার জন্য, ইসলামের জন্য জীবন দেবেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করা হলো, কারবালার ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, পরিবারের কেউকে পানি দেওয়া হয় নাই। অনেক লম্বা ঘটনা, সময় যেহেতু অল্প, ইমাম হুসাইনের পরিবারের সদস্যরা পানি করতে করতে যখন তৃষ্ণার্ত মারা যাচ্ছে, দুধের শিশু আলী আসগরকে ইমাম হুসাইন কুফা নগরীর ওই দুষ্ট দুরাচার সৈন্যদের কাছে গিয়ে বললেন, এরে হৌর বিন ইয়াজিদ, আমি তো নবী পরিবারের সদস্য, আমার জন্য পানি চাই না, শত্রুতা তোমার সাথে আমার সাথে তোমাদের। এই শিশু বাচ্চাটা কি অপরাধ করেছে, তার জন্য ফোরাত নদীর 1 ফোঁটা পানি দাও, 1 পেয়ালা পানি দাও। এই দুষ্ট দুরাচাররা ইমাম হুসাইনের এই প্রার্থনা করুন, এই আকুতির জবাব দিয়েছিল তীরের মাধ্যমে। লম্বা একটা তীর দিয়ে বললো, এটাই নাও তোমার শিশুর পানি। কন্যা নাউজুবিল্লাহ। আলী আসগরের বক্ষটা ভেদ করে চলে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হলো, বাচ্চাটা মারা গেল। ইমাম হুসাইন কোলে করে বাচ্চা নিয়ে বাসায় এনে বললেন, তিনি শহরবানুকে বললেন, শহরবানু নাও, এই যে তোমার ছেলেকে জনমের মতো ফানি ফান করে আনছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়নাব, যিনি ইমাম হুসাইনের বড় বোন, তিনি বলেন, আমি ইমাম হুসাইন যেদিন শহীদ হইবেন, 10 তারিখ শহীদ হইবেন, 9 তারিখ রাত্রে আমি ইমাম হুসাইনের কাছে ছিলাম। ইমাম হুসাইন সামান্য একটু চক্ষু লেগে আসছিল, আমি চক্ষু লাগার পরে আমি দেখলাম ইমাম হুসাইন কি যেন বিড় করে বলে। আমি তাকে জাগাইলাম যে, হুসাইন তুমি ঘুমের মধ্যে কি বলতেছো? অনেক সময় ঘুমে কথা বলে না, বলতেছে। আমি জাগাইলাম আমি জাগানোর পরে ইমাম হুসাইন আমাকে বলল, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামে ফাকালা লি ইন্নাকা তারুহু ইলাইম। আমাকে ইমাম হুসাইন বলল যে, জয়নাব, ও প্রিয় বোন, আমি এইমাত্র আমার নানাজানকে স্বপ্নে দেখছি। কন্যা সুবহানাল্লাহ। আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে এসে বললেন, হুসাইন, আগামীকালকে তুমি রোজা রাখবে, আগামীকালকে ইফতারটা আমি এবং তুমি একসাথে জান্নাতে করব। কন্যা সুবহানাল্লাহ। হুসাইন, কালকে তোমার শেষ দিন, কালকে রোজা রাখবে, আমি আর তুমি একসাথে ইফতার করব। এই কথা যখন জয়নাব বানু শুনলেন, লাতামাত ওয়াজহুহা, তিনি তার কপাল চাপড়াতে শুরু করলেন। তিনি এই কথা বলতে লাগলেন, হায় রে, ফাকালা দিয়া ওয়াইলানা, কি দুঃখ, কি দুঃসংবাদ আমাদের জন্য, কত মুসিবতের সংবাদ। ফাকালা লাইসা লাকিল ওয়াইলু ইয়া ওয়াক্তি, ইমাম হুসাইন আমাদের মাঝে থাকবেন না। মানে রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন, বিশ্বনবীর স্বপ্ন সত্য হয়, এটা কখনোই মিথ্যা হইতে পারে না। তার মানে আমরা ইমাম হুসাইনকে হারিয়ে ফেলবো, জনমের মতো আমাদের পরিবারের আর সদস্য কেউ বাকি থাকবে না। এজন্য তিনি আফসোস করতে লাগলেন। ইমাম হুসাইন বললেন, বোন, কিসের আফসোস করো? লাইসা লাকিল ওয়াইলু ইয়া ওয়াক্তি, আমাদের কোনো আফসোস নাই। উসকুতি রহিমাকার রহমান, বরং তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা এই শহীদ এর মর্যাদা আমাকে শহীদ হিসেবে কবুল করে আমাদের উপর রহমত নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এটাই ঈমান। না জেনে গুলি খাওয়া মারা, আর জাইন্না শূন্য আগামীকালকে মারা যাইবেন, এরপরও তিনি শক্তির সাথে বলতেছেন, এটা আল্লাহর রহমত, আমাকে আল্লাহ কবুল করছেন শহীদ হিসেবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন, লম্বা ঘটনা, ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে সর্বশেষ তিনি গেলেন, তিনি কখন যুদ্ধ করলেন, লম্বা কথা, অনেকক্ষণ যুদ্ধ করতে করতে ফোরাত নদীর পাড়টা যখন খালি হয়ে গেল, ইফতারের ঠিক পূর্ব মুহূর্ত, ইমাম হুসাইন পানি নেওয়ার জন্য ফোরাত নদীতে নামলেন। ফোরাত নদী থেকে 1 আঞ্জলি পানি তিনি হাতেও নিয়েছিলেন। এমন সময় একটা তীর এসে ইমাম হুসাইনের বক্ষের মধ্যে বিদ্ধ করে, ওই বক্ষ থেকে রক্ত যখন ফিনকি দিয়ে তার পানির উপরে পড়লো, পানিটা লাল হয়ে গেছে।
রক্ত পান করা মুসলমানদের জন্য তো জায়েজ নেই, নাকি জায়েজ আছে? ইমাম হুসাইন দেখলেন এই পানি তো আর পান করা যায় না, তিনি রেখে দিলেন। দ্বিতীয়বার আবার নিলেন, আবার রক্ত পড়ে লাল হয়ে আবার রাখলেন, আবার নিলেন। এবার দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে এসে বললেন, হুসাইন এখানে তো তোমার ইফতার করার কথা না, তুমি একটু পরে আসতেছো, আমি তোমার জন্য ইফতার নিয়ে বসে আছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন পানি ফেলে দিলেন, উঠে আসলেন। তিনি দাঁড়ায়া বললেন, কে আছো? তোমরা আমাকে শহীদ করতে চাও, শহীদ করে ফেলো, আমার কোনো আপত্তি নাই। কিতাবের মধ্যে আসছে 33টা তরবারির আঘাত, 30টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীরে ছিল। একটা লোকের শরীরে যদি 30টা তীর ঢুকে, 33টা যদি তরবারির আঘাত পড়ে, ওই লোকটা কি আর বাঁচেনি? কথা করে ইচ্ছা করে তিনি পরবর্তীতে বললেন, আমাকে শহীদ করতে তো শহীদ করে পেল। তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সীমার বিন জামশুন, সিনান বিন মুকাতিল নামে এক বদমাইশ সীমার বুকের উপরে চড়ে বসছিল। এজন্য যে আমরা বলি না সীমার তোরে বিনয় করি, হুসাইনের গলায় সালাসনা সুরি আমরা বলি না, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। ঠিক কিনা? এভাবে অনেক সঙ্গীত, অনেক কিছুই মরসিয়া রচনা হয়েছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে ফেললেন। লম্বা ঘটনা আসলে সময় স্বল্পতার কারণে শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন শহীদ। নবী পরিবারের সদস্যদের সাথে অত্যন্ত অমানবিক আচরণ হয়েছিল। এই লম্বা অনেকগুলি কথা ছিল। ইমাম হুসাইনের এই কল্লাটাকে আলাদা করা হয়েছিল, মাথাটাকে শির মুবারককে নিয়ে যাওয়া হয়েছিল সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে। আর কিতাবে আসছে তার দেহ মুবারককে 33 মাইল, প্রায় 30 থেকে 33 মাইল ঘোড়ার সাথে বেঁধে তারা নির্যাতন করেছিল। পুরো মাঠে তারা ঘুরিয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। শরীর কাটা দেওয়ার মতো অবস্থা। নবী পরিবারের সদস্য যিনি হবেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার, ইমাম হুসাইনের দেহ মুবারককে এইভাবে তারা নির্যাতন করেছিল। এই জন্য ইমাম হুসাইনের কবর 2 জায়গায়। ইরাকে ইমাম হুসাইনের দেহ মোবারককে শহীদ করা হয়ে এখানে কবরস্থ হয়, আর তার এই মাথা মোবারককে মিশরে, তখন শাম দেশ বলতো, সিরিয়া মিশর এগুলি একসাথে ছিল। মিশরে এখনও ওনার এই যে মাজার অর্থাৎ ওনার যে কবরস্থান এখন আছে, ওনার শির মোবারক সেখানে নিয়ে কবরস্থ করা হয়েছিল। লম্বা কথা। এখানে ইমাম হুসাইনের শহীদ করার পরে ওনার পরিবারের সদস্যদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। সর্বশেষ এজিদের পরিণতিটা আপনি না বললেই নয়, 2 মিনিটের মধ্যে যেহেতু আছে। এজিদ ইমাম হুসাইনকে 61 হিজরিতে শহীদ করছিলেন। কথা বলেন কয় হিজরিতে? সে 60 হিজরিতে ক্ষমতায় আসে, 61 হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করছে। 62 হিজরির 8 মাস গেছে, মাত্র 2 বছর 8 মাস ক্ষমতায় ছিল। আল্লাহ পাক এই দুষ্ট দুরাচারকে মাত্র 2 বছর 8 মাস ক্ষমতা রাখা জনমের মতো বিদায় দিয়েছিল। শিকারে সে যাওয়ার পরে আল্লাহ পাক যখন পাহাড়ে উঠছে, আল্লাহ পাক আজরাইলকে একটা লাথি মার। এইটা তো পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, কারণ এজিদ 3টা ঘটনা ঘটাইছে, খুব খারাপ ঘটনা। 1 নম্বর ঘটনা 61 হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করছিল। 62 হিজরির প্রথম মুহররম মাসেই সে মদিনা আক্রমণ করছিল, কারণ মদিনার লোকরা তার বিরোধিতা করছিল। মদিনা কিতাবের মধ্যে আসছে 10,000 সাহাবীকে শহীদ করেছিল। মদিনার যে বর্তমান মাঠ, এই মাঠের উপরে প্রায় মুড়ুম হাত, 1 হাতের মতো রক্ত প্রবাহিত হয়েছিল। এবং 4 দিন নবীজির রওজা মুবারকে আজান হয় নাই। সাইদ ইবনে মুসাইয়্যিব বিশিষ্ট তাবী বলেন, আমি 4 দিন পর্যন্ত ফলায় ছিলাম, আজান দিতে পারি নাই। 4 দিন পরে তার সৈন্যরা যখন গেছে, তারপরে আমি আজান দিছি। নবীজির আমি রওজায় দেখতাম, যখন নামাজের ওয়াক্ত হইতো তখন রওজাটা কাঁপতে থাকতো, তখন আমি বুঝতাম এটা আজান, এটা আজানের সময় আমি নামাজ পড়তাম। আল্লাহু আকবার। এটা 2 নম্বর আজিজের খারাপ কথা। 3 নম্বর আরেকটা খারাপ কাজ করছিল। তার 3 মাস পরে, অর্থাৎ জিলহজ মাসের ঠিক আগের মাসে, সে মক্কা আক্রমণ করছিল। আমাদের কেবলা মক্কা আক্রমণ করে চতুর্দিকে করে সে তার সৈন্য দিয়া এমনভাবে গোলা নিক্ষেপ করেছিল, খানায় কাবার গায়ের উপরে গোলা পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্মৃতি বিজড়িত জায়গা দেখেন, এই যে মাকাম ইব্রাহিমের সামনে যেই আমাদের যে হাজার আসওয়াদের যে পাথরটা কিন্তু 2 খণ্ড, লক্ষ্য করে দেখবেন। এটা কিন্তু কে করছে? এজিদ।
এই তীর গিয়ে অর্থাৎ এই পাথর গিয়ে পড়ছিল এই জান্নাতি পাথর হাসারা আসওয়াদের উপরে। হাসারা আসওয়াদের আগে কিন্তু এই যে ফ্রেমটা ছিল না, এখন যে ফ্রেম অর্থাৎ এই যে রুফার এই যে ফ্রেমটা দেখেন না, এটা আগে ছিল না, কিন্তু এইটা আগে পাথর ছিল, পাথরটা পড়ে ভেঙে গেছিল। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটাকে ফ্রেম দিয়ে এইভাবে এখন আটকে রাখছে। পাথরটা কিন্তু 2 খণ্ড, এই পাথরটাকে 2 খণ্ড করছে জান্নাতি পাথরকে। ঘানায় কাবার যে গিলাফে আগুন লাগাই দিয়েছিল এজিদ, বুঝতে পারতেছেন? সুতরাং অনেকে বলে এজিদকে কাফের বলা যাবে না, কন্যা নাউজুবিল্লাহ। এজিদের যে 3টা কাজ, হুসাইনকে শহীদ, 2 নম্বর নবীজির রওজা মোবারকের রক্ত প্রবাহিত করা, নবীজির রওজাকে বেজ্জুতি করা, 3 নম্বরে খানায় কাবার গিলাফের মধ্যে আগুন ধরায় দেওয়া, হাজার আসওয়াদকে 2 খণ্ড করা, এটা কোনো ভালো মানুষ করতে পারে? আওয়াজ দিয়ে বলুন, করতে পারে? এজিদ সরাসরি একটা কাফের। তার সে মারা গেল কয় বছর? 2 বছর 8 মাস। মাত্র তার 6 বছর পরে অর্থাৎ 66 হিজরিতে ক্ষমতায় আসছে মুখতার ইবনে সাকিফ নামক এক মুজাহিদ। সে ক্ষমতায় এসে সর্বপ্রথম আইন করলো, যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, ওই দিন কারবালায় যুদ্ধ করেছে, এদের প্রত্যেককে যুদ্ধ অপরাধীর দায়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। একটা একটা করে দেখে কিতাবের মধ্যে আসছে 148 জনকে একদিনে ফাঁসি দেওয়া হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কে? মুখতার ইবনে সাকিফ, তায়েফে জন্ম, সাকিব গোত্রের লোক। এই লোকটা সর্বপ্রথম ইমাম হুসাইনের এই শাহাদাতের প্রতিশোধ নিয়েছিল। মনে রাখবেন, এই দিন না আরেক দিন আছে, ঠিক কিনা? আপনি অন্যায় করবেন, আল্লাহ পাক কিন্তু শেষ ধরাটা ধরবে। সুতরাং ইমাম হুসাইনের এই শাহাদাতের প্রতিশোধ হয়েছে। যারাই অন্যায় করবেন মনে রাখবেন, তাদের বিচার আল্লাহ পাক পৃথিবীতেও করবেন, কিয়ামতে শাস্তি আছে না নাই? আল্লাহ পাক তাদের প্রত্যেকে হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন। আমরা যারা কাবলার জুমা পড়ি নাই, 4 রাকাত কাবলার জুমা পড়ি না, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।